এখন মা আর আমি যাচ্ছি লেবু পাড়ার উদ্দেশ্যে, আমাদের লেবুতলার দিকে। এই তো মা আর আমি চলে আসছি লেবু গাছের নিচে। এখানে একটা গাছে লেবু হয়েছে, আগেও লেবুগুলো পেড়ে খাওয়া হয়েছে, কিন্তু আজকে আর একটা পারবো খাওয়ার জন্য। গাছে এখন লেবু অল্প পরিমাণেই আছে। মা দেখিয়ে দিচ্ছেন কোন লেবুটা পারবো। এখান থেকে বাটি ডেকে একটা লেবু পেড়ে নিচ্ছি। দেখো লেবু তো পড়তেই চাচ্ছে না। এদিকে লেবু পাড়তে যেয়ে আমার লগাটা খুলে গেল, আর আমি তো পারতে পারি খুবই। এই তো লেবু এখনই আমার মাথায় পড়ছিল, আর একটু হলে লেবু আমার মাথায় পড়তো। মা লেবু উঠিয়ে নিচ্ছেন, বলছে চলো আমাদের লেবু পাড়া শেষ, এবার বাড়িতে যাই। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। লগাটা বাগানেই রেখে আসছি, আবার পরবর্তীতে পারতে লাগবে। এই তো মা লেবু নিয়ে বারান্দায় উঠছেন, আমি লেবু কাটতেই বসে গেছি। আমরা পেড়ে এনে খেয়ে নিচ্ছি। মা টক পছন্দ করেন, কিন্তু আমার আবার অত পছন্দ না, তবে খাই। আমি খুব একটা কাটতেও পারি না, তবে খাওয়ার মতন চলবে আর কি। খাওয়া নিয়ে কথা, খেতে পারলেই হলো। এই তো লেবু ছিল শেষ। এবার লেবু কেটে মাকে দিব আগে খেতে। উনি আজ বলছেন চলো তো একটু লেবু পেড়ে আনি, খাওয়া যাবে, তাই ওনাকে আগেই দেবো খেতে। এই তো মা লেবু খাচ্ছেন। আমি জিজ্ঞাসা করছি লেবু কি বেশি টক, তো বলছে না, খাওয়াই যাবে, বেশি টক না, এটুকু তো টক থাকবেই। এবার আমি একটু ট্রাই করে দেখছি, আচ্ছা কাটলাম যখন আমিও একটু খাই। তা খারাপ না, বেশি টক না আবার বেশি মিষ্টিও না, ভালোই লাগলো। এবার আমাদের সেই পেছন সাইডটা একটু দেখিয়ে দিই তোমাদের, যেখান থেকে লেবু পেড়ে আনলাম। এই দেখো আমাদের বাগান, অনেক ঘন বাগান। রাত হলে তো ভয়ই লাগে, ওদিকে কেউ যায়ই না। ওর পিছন থেকে আরও বড় বাগান, পেছনে কোনো জনবসতি নাই, শুধু বাগান আর বাগান। এটা একসময় পুকুর ছিল, এখন পরিত্যক্ত খানা